ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরে তালা দিয়ে স্কুলের সামনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা ছাত্রছাত্রীদের। 30 মিনিট পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে দিল ছাত্রছাত্রী। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের বেয়ারা হাই স্কুলের ঘটনা এটি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শনিবার বিক্ষোভে সামিল হয়েছিল ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আমলে বিদ্যালয়ে ঠিকমতো পঠন পাঠন হয় না, বিদ্যালয়ে অন্যান্য বিদ্যালয় থেকে পিছিয়ে আছে। সোমবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন জেলার 50 মিনিট স্কুলে আসতে ছাত্রছাত্রী স্কুলে ঢুকতে স্কুলের মধ্যে সেই আশ্বাস পেয়ে 30 মিনিট বাইরে অপেক্ষা করার পর স্কুলের ভিতরে ঢুকতে দেওয়া হয় তাকে। স্কুলে ঢুকতে দিচ্ছ না কেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে, এবং স্কুলে তার ঘরে তালা দিয়েছো তোমরা? হ্যাঁ। কোথায় তালা দিয়েছো? আমরা একদম ওনার অফিস রুমে পুরো মেইন গেটে তালা দিয়েছি। কেন? কারণ কি আমাদের স্কুলে শুক্রবারের দিন কারেন্টের অফিস থেকে লোক এসেছিলো, তারা তার কেটে দিয়ে গেছে কারেন্টের তার। কারণ কি আমাদের স্কুলে সময় মতো বিল জমা দেওয়া হয়নি, তাই জন্য তারা তার কেটে দিয়ে গেছে। এবং আমাদের স্কুলে বিশেষ আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমাদের স্কুলে কোনো ব্যবস্থাই ঠিকমতো হচ্ছে না, তাই জন্য আমরা তালা দিয়ে দিয়েছি। প্রধান শিক্ষককে এখন বাইরে ঢুকতে দিচ্ছ না কেন স্কুলে? আমরা চাই স্কুলের পক্ষ থেকে যে ছাত্রছাত্রীরা, আমরা চাই যে আমাদের টিআইসি বাবু যে স্বপন দত্ত মহাশয় আছে, তিনি এখন পদত্যাগ দিন। তিনি থাকা অবস্থায় আমাদের স্কুলে কোনো উন্নতি হয়নি। আগে যে আমাদের হেডমাস্টার ছিল, তিনি থাকতে আমাদের স্কুলে অনেক উন্নতি হয়েছে। তাই জন্য আমরা চাই যে আমাদের স্কুলে টিআইসি মহাশয় তিনি পদত্যাগ নিন। তোমার নাম? আমার নাম তুহিন সরকার। কোন ক্লাসের ছাত্র? আমি 10-এর। আটকে রেখেছে, স্কুলে ঢুকতে দিচ্ছে না, তার ঘরে তালা মারা কেন, কি বলবো? উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এই জন্যই ছাত্রছাত্রীরা ঢুকতে যাচ্ছে না। আজকে 5 বছরের কোনো উন্নয়ন হয় না স্কুলে, এই জন্যই ছাত্রছাত্রীরা ভেবেছে ওনাকে, ওদের আবদার একটা যে টিআইসি পদ থেকে রিজাইন দেয়। শনিবারে কি হয়েছিল? শনিবারে হঠাৎ ছাত্রছাত্রী এসে দেখে কোনো ঘরে কারেন্ট নেই, স্কুলটাই পুরো অন্ধকার। ওরা জানতে পারলো যে কারেন্ট নাকি কেটে দিয়েছে, বিল দেয়নি, এই জন্য ওরা পুরো ওই দিন বন্ধ করে। স্কুলে আন্দোলন চলছে? হ্যাঁ, এখন স্কুলে আন্দোলন হচ্ছে। হেডমাস্টার বাইরে আছে, সব ছাত্রছাত্রী ভিতরে আছে। ওরা এখন প্রেয়ার করবে, এরপরে হেডমাস্টারের সাথে বসে একটা আলোচনা করবে, ওদের কি দাবি দাবা ওরা দেখবে। হেডস্যারকে ঢুকতে দেয়নি স্কুল? না দেয়নি। ওনার ঘরে তালা মারা আছে? ওনার ঘরে তালা মারা আছে। আপনার নাম? আমার নাম বিকাশ বিশ্বাস, এখানে গার্জেন প্রতিনিধি। এ বিষয়ে ছাত্রছাত্রীরা কিছুই জানে না, কোনো কথা জানার সুযোগও তাদের থাকে না। এটা একেবারেই স্কুলের আভ্যন্তরীণ বিষয়। এই স্কুলে দুর্নীতির কোনো জায়গা নেই, এবং শুধুমাত্র কমিটি এবং হেডমাস্টার মশাইয়ের সাময়িক একটা দূরত্ব তৈরি হওয়ার কারণে কিছু কাজ ছেলেমেয়েরা যে ফেসিলিটিসগুলো পাওয়া দরকার সেইগুলো হয়তো সম্পূর্ণভাবে কাজ চলছে, কিন্তু সম্পূর্ণ হয়নি। এছাড়া আমরা বিদ্যালয়ের বিরুদ্ধে, এটা একটা ওয়েল রিপুটেড স্কুল। আমরা এখানে শুধু স্কুলের দিন নয়, ছুটি ছাটা শনি রবি সবসময়ই আমি ব্যক্তিগতভাবে স্কুলে সময় দিয়ে থাকি, এবং এরা যেটা বলছে সেটা আসলে বাইরের কোনো শেখানো কথা হতে পারে, এটা কোনোদিনই আসল কথা বা সত্য কথা নয়। বিদ্যুৎ সংযোগ আমাদের 27 তারিখে বিলটার লাস্ট ডেট ছিল। আমরা ইলেকট্রিক সাপ্লাইকে 27 তারিখে বিল ডেট দিয়েছে। আমরা 2 তারিখ পর্যন্ত বলেছিলাম আমরা বিলটা পেড করব, কিন্তু আমাদেরকে না জানিয়েই এই ইলেকট্রিক সাপ্লাই 30 তারিখে সন্ধ্যায় এই লাইনটা কেটে দেয়। আমি যখন স্কুলে এসে জানতে পারি, আমি আধ ঘন্টার মধ্যে এই বিদ্যুৎ সংযোগ ইলেকট্রিক সাপ্লাইকে নিয়ে এসে করেছি। এটা আমি জানি না, পরে আমি এটা শুনেছি। অনেক ছাত্রকে জিজ্ঞাসা করেছি, তারা আমার কাছে স্বীকার করেনি যে আমরা তালা মেরেছি। সেটা আমি এখনও জানি না। এইটা আমি জানি না। এরা উইদাউট ইন্টিমেশন, আমরা ছাত্রদের থেকে এই ব্যবহার আশা করি না, কারণ তারা আমাদের ছাত্রছাত্রী সম, সন্তান সম, কিন্তু তারা উইদাউট ইন্টিমেশন এইটা যে করছে, তারা কি বলছে এখনও আমার কাছে তাদের যে বক্তব্য ছিল, আমরা গতদিন সবাইকে নিয়ে বসে আমরা তাদের যে অভাবগুলো আছে, অসুবিধাগুলো আছে, সেগুলো মিটিয়ে দেব বলেছি, এবং তারপরেও কেন এই পরিস্থিতি, এটা আমার কোনো
না ঢুকতে দিচ্ছে না কথা বলবো না, ওরা আমাকে দাঁড় করিয়েছে। আমার বক্তব্যটা আমি বলছি, আপনারা জানতে চাইছেন। এই যে দুর্নীতির অভিযোগ করছে, কি বলবেন? এটা একেবারেই অসত্য, এখানে কোনো দুর্নীতি নেই। আপনার নাম? স্বপন কুমার দত্ত। কি দায়িত্ব আছে? আমি এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।